আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতীব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এই মুহূর্তে আপনারা চোখ কান খাড়া করে একটি কথা শোনার চেষ্টা করুন। সেটি হচ্ছে, আপনার মসজিদের যিনি ইমাম, আপনার মসজিদের যিনি সম্মানিত খতিব, আপনার মসজিদের যিনি সম্মানিত মুয়াজ্জিন, আপনার মসজিদের যিনি খাদেম, তার সাথে আপনার আচরণ কেমন হওয়া উচিত, ইসলাম সেটাকে কিভাবে দেখেন। আপনার মসজিদের যিনি খতিব হবেন, আপনার মসজিদের যিনি ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, খাদেম হবেন, তার সাথে আপনার অবশ্যই উত্তম আচরণ করতে হবে। তিনি আপনার নরমালি কোনো কর্মচারী নয়, তিনি আল্লাহর ঘরের খাদেম। প্রতি নবীরাই তার নবুয়তি থাকাকালীন সময়ে মসজিদের খেদমত করেছেন। সাহাবে আজমাইনও মসজিদের খেদমত করেছেন। খুলাফায়ে রাশিদিনরাও মসজিদের খেদমত করেছেন। চার মাযহাবের ইমামরাও মসজিদের খেদমত করেছেন। তারপরে অন্যান্য উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গরা মসজিদের খেদমত করেছেন। তাদের বিশাল এক উত্তরসূরির আজকে সম্মানিত ইমাম যারা রয়েছেন, তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন সেটা আপনার জ্ঞানের পরিচয় বহন করে। একজন মসজিদের ইমামের সাথে আমরা দেখি অনেক সময় একেবারে নোংরা আচরণ করা হয়। ক্ষুদ্র বিষয়ের ইমামের সাথে তর্কে জড়িয়ে যায়, ইমামের সাথে তুই করে শব্দ প্রয়োগ করা হয়, ইমামকে একেবারে জঘন্য মনে করে। একজন মুয়াজ্জিনকে তো অনেক সময় দেখা যায় মানুষই মনে করে না। বাড়ির কাজের ছেলেকে যে এরকম সম্মান করে, অনেক সময় দেখা যায় মসজিদের মুয়াজ্জিনকে এরকম সম্মান করে না। অনেক সময় ইমামদের সাথে এরকম নিকৃষ্ট আচরণ করে, আর খাদেমদের সাথে তো ঘৃণিতময় আচরণ করে। কেমন আচরণ করে সেটা ভাষায় প্রয়োগ করার মতো নয়। আমি সেই নোংরা শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করছি না। আপনি আপনার মসজিদের ইমামের সাথে ভালো আচরণ করুন, আপনি আপনার মসজিদের খতিবের সাথে ভালো ব্যবহার করুন। ইমামদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে, খতিবদের সাথে ভালো ব্যবহার করার কারণে, উলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে তাগিদ করেছেন। আপনি কি জানেন? সূরাতুল আহজাব খুলুন, আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কেমন আচরণ করবেন সেটা আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমার নিজের দু চোখে দেখা, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল আতহারের দিকে আমি তাকিয়েছিলাম, সে রওজাতুল আতহারের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার, ফাওকা সাওতিন নবী। ওহে ইমানদাররা, ওহে মুমিনেরা, ওমেন কাইন, ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা যখন নবীর গৃহের সামনে যখন পৌঁছবে, নবীর কাছে যখন তোমরা যাবে, তখন তোমাদের আওয়াজকে তোমরা নিম্নগামী করো, তোমাদের শব্দকে তোমরা নিচু করো। সাহাবে আজমাইনের সামনে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল, সাহাবে আজমাইন রাসূলের সাথে এইভাবে কথা বলতেন। একবার শোনা যেত না, দুইবার শোনা যেত না, তিনবারের সময় উঁচু কণ্ঠে কথা বলার চেষ্টা করেন যাতে করে শোনা যায়। এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরে কেরাম বলেছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা হবেন, পীর মাশায়েখ যারা হবেন, উলুল আমর যারা হবেন, সমাজের দ্বীনের রাহবার যারা হবেন, যারা ইসলামের নেতৃত্ব যারা দেবেন, তাদের সাথে এমন আচরণ করা বৈধতা রয়েছে। তাহলে আপনার মসজিদের ইমামের সাথে আপনি কর্কশ ভাষায় ব্যবহার করা জায়েজ নয়। মসজিদের খাদেমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করা জায়েজ নয়। মসজিদের খতিবের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করা জায়েজ নয়। এটা আপনার নোংরা ব্যবহারের পরিচয় প্রদান করে। আসুন, আমরা এ সমাজকে যদি আলোকিত যদি করতে চাই, এ সমাজকে যদি অন্ধকার থেকে যদি দূরীভূত যদি করতে চাই, আমরা একজন ইমামকে সম্মান করি, একজন খতিবকে সম্মান করি, একজন মুয়াজ্জিনকে সম্মান করি। মসজিদের যারা খেদমত করে তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন। তিনি সাধারণ কোনো ঘরের দায়িত্বশীল নয়, তিনি সরাসরি আল্লাহ তাআলার ঘরের দায়িত্বশীল। আপনার চেয়ে হাজারো গুণে তিনি গুণান্বিত। আল্লাহ তাআলা তাকে যদি ভালোবাসেন, এই জন্যে আল্লাহ তাআলা তাকে এই ঘরের খাদেম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে আল্লাহ তাআলা দিয়ে মসজিদের খেদমত করো। যদি আল্লাহ তাআলা আমাকে ভালো না বাসতেন, তাহলে মসজিদের খেদমত আমাকে দিয়ে করাতেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন। তাহলে আসুন, আমরা মসজিদের ইমামদের প্রতি শ্রদ্ধাশীল হই, মসজিদের খতিবদের প্রতি শ্রদ্ধাশীল হই। নিকৃষ্ট জঘন্যময় ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, এই সমাজকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।